ঘৃণা এবং নিন্দা জানাচ্ছি ওনার বিরুদ্ধে, কারণ উনি একপাক্ষিক একটা অনুষ্ঠান করছেন। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ফটোগ্রাফার শহীদুল আলমের বিরুদ্ধে ডেমোক্রেটিক রাইটস ইন্টারন্যাশনালের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার 19 মে সন্ধ্যায় লন্ডনের হাউস অব কমন্সের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, শহীদুল আলম আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশে জুলাই সন্ত্রাসকে ন্যায্যতা দিতে ডক্টর ইউনূসের ম্যাটিকুলাস প্ল্যানের অংশ হিসাবে 3 দিন ব্যাপী জুলাই বিপ্লবের মাহাত্ম্য ও আওয়ামী সন্ত্রাসবাদ বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শন এবং আলোচনার আয়োজন করেছে। এই আফসানা ম্যাডাম জুলাইয়ের পর থেকে যেভাবে বাংলাদেশে মব জাস্টিস হচ্ছে, 3500 পুলিশ হত্যা এবং মাইনরিটির উপর যেভাবে অত্যাচার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে বাংলাদেশে, এগুলো উনি না বলে এই পার্লামেন্টে তিনি কিভাবে একপেশে তথ্য দিলেন। আমি একজন অভিবাসী হিসাবে আমি ঘৃণা এবং নিন্দা জানাচ্ছি ওনার বিরুদ্ধে। উনি সত্যটা জেনে তারপরে বলা উচিত ছিল পার্লামেন্টে। আর সেই সাথে আমিও একজন অভিবাসী এদেশের, তো আমরা বাঙালি অভিবাসী হিসাবে আমি নিন্দা এবং ঘৃণা জানাচ্ছি এই কারণে, তিনি না জেনে না শুনে কারো কথা শুনে এসব করেছেন। উনি কি দেখেন নাই যে বিভিন্ন মিডিয়াতে যেভাবে পুলিশ হত্যা করা হয়েছে, লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। আমরা যে কোনো হত্যার এবং যে কোনো মৃত্যুরই আমরা নিন্দা জানাই। আমরা মৃত্যু মানুষ হিসাবে, হিউম্যান বিইং হিসাবে কারো মৃত্যু আমরা কামনা করি না। আমাদের একটা প্রতিবাদ সভা, আপনারা জানেন আমরা ব্রিটিশ পার্লামেন্টের সামনে আছি। এখানে বাংলাদেশের এক সাংবাদিক এসছে শহীদুল আলম, এবং উনি একটা প্রোগ্রাম করতেছে যেটা প্রতিবাদে, কারণ উনি একপাক্ষিক একটা অনুষ্ঠান করছেন। এটাকে সাপোর্ট দিচ্ছেন আমাদের ব্রিটিশ পার্লামেন্টের 2 জন বাংলাদেশি বংশোদ্ভূত এমপি, এবং ওনারা চাচ্ছে একটা অরাজকতা তৈরি করার জন্য। ওনারা আসল ঘটনাটাকে ধামাচাপা দিয়ে বর্তমান যে বাংলাদেশের সাংবাদিকদের উপর যে অত্যাচার হচ্ছে, আপনারা জানেন অনেক সাংবাদিক অনেক মামলায় আসামি করা হচ্ছে যেটা তারা জানেও না। সুতরাং এই এমপিদের আমরা দয়া করে, আমি লেবার পার্টির একজন মেম্বার, আমি আমাদের হাইকমান্ডকে অনুরোধ করব যেন দয়া করে একটা পদক্ষেপ তারা নেয় পদক্ষেপটা, যাতে করে এরা ফিউচারে এই ধরনের একটা যে দ্বিচারিতা, পলিটিক্যাল যে দ্বিচারিতা না করতে পারে। কারণ তাদের ইনভেস্টিগেশন করে জিনিসগুলো করা উচিত, কারণ তারা একপাক্ষিক সাপোর্ট দিয়ে যাচ্ছে, কিন্তু আসল যে ঘটনা বাংলাদেশে হচ্ছে এটা কিন্তু ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। তাই আমি এই এমপিদের তীব্র নিন্দা জানাচ্ছি, এবং আমরা ডেমোক্রেটিক রাইট ইন্টারন্যাশনালকে ধন্যবাদ জানাচ্ছি। এই ধরনের প্রোগ্রামে আমরা সবাই থাকবো ইনশাল্লাহ। আমরা বাংলাদেশের উন্নয়ন চাই, বাংলাদেশের ডেমোক্রেসি পুনরুদ্ধার চাই। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।